বলো তো এটা কি ফুল বলতে পারবে? আমি বলি এটা হচ্ছে শিমুল ফুল। এই দেখো কত মোটা গাছ এখানে হয়েছে। এটা হচ্ছে শিমুল গাছ। গাছটা এত সুন্দর লাগতেছিল দূর থেকে, একদম লাল টকটকে হয়ে আছে, কিন্তু ক্যামেরা এটা বোঝা যাচ্ছে না, সকালবেলা তো একটু কুয়াশা কুয়াশা অন্ধকারও আছে, সেজন্য ক্যামেরা এত ভালো উঠতেছিল না। কিন্তু এমনিতে দেখতে এত সুন্দর লাগতেছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এতদিন তো পলাশ ফুল দেখিয়েছি, আজকে শিমুল ফুল দেখালাম। সবাইকে শিমুল ফুলের অনেক অনেক শুভেচ্ছা রইল। তো হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। তো আজকে আলু রুটি বানাবো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি আলুগুলো ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন পরোটার ডোটা তৈরি করে নেব। এটা তো আমরা সবাই জানি। লবণ আর তেল দিয়েছি, সাথে কিছু বাটার দিয়েছি, দিয়ে এখন এটাকে ভালো করে মেখে নেব। বাটার দিলে খেতে একটু ভালো লাগে, অন্যরকম টেস্ট আসে। ছেলে বলল আজকে বাটার দিয়ে তৈরি করতে, সেই জন্য আজকে বাটার দিয়ে তৈরি করলাম। তো আমার ডোটা হয়ে গেছে, এখন ঢেকে সাইডে রেখে দেব। আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর কিছুটা পেঁয়াজ ভেজে নেব। যারা আমার ভিডিওটি দেখছো সবার কাছে অনুরোধ, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখো আর ফুল ওয়াচ করে দিও প্লিজ, কারণ আমার টাইম ওয়াচ একদমই কমে যাচ্ছে। মনে হচ্ছে তোমরা আমার ভিডিও ফুল ওয়াচ করো না, নাহলে এভাবে টাইম ওয়াচ কমে যাচ্ছে, আমার কাছে খুব খারাপ লাগছে। আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখে আসি এবং লাইক দিয়ে আসি। অন্যের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয়, প্লিজ তোমরা লাইক দিয়ে ফুল ওয়াচ করে দিও, তোমাদের কাছে অনুরোধ রইল। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই কাজটি যারা অলরেডি করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওর প্রসঙ্গে আসি, এখানে আমি কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি, আর কাঁচামরিচ, ধনিয়া পাতা, আর চিলি ফ্লেক্স, আর হচ্ছে জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া একসাথে মিশিয়ে নিয়েছি। তো আলুর সাথে আমি বাটার দিয়েছি, দেওয়ার পর যে মশলাগুলি দেখালাম সেগুলো সবগুলো মিশিয়ে নিব। তারপর দিয়ে দেব ম্যাগি ম্যাজিক মশলা, দিয়ে ভালো করে এটাকে মেখে মিশিয়ে নেব। আলুর রুটি আমি অনেকবারই বানিয়েছি, তবে এভাবে কখনো বানানো হয়নি, মানে বাটার দিয়ে পেঁয়াজ ভেজে ম্যাজিক মশলা দিয়ে এভাবে কখনো বানানো হয়নি। আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। খেতে ভালোই হয়েছে, খারাপ হয়নি। আমার রান্না শেখার অনেক শখ, আমি ইউটিউব দেখে দেখে রান্না শিখি। আসলে শেখার তো কোনো শেষ নেই, এক এক দেশের এক এক অঞ্চলের এক এক রকমের রান্না হয়, সব কিছু তো আর আমরা জানি না। তো আমার শেখার খুব ইচ্ছা, আর আমার ছেলেও খেতে ভালোবাসে, ওর নতুন নতুন আইটেম হলেও খুব খুশি হয়। তো ছেলের জন্যই মূলত আমার এই রান্না শেখা আর কি। যাই হোক, তো এখন ময়দার যে ডোটা আছে একটু পাতলা করে নেব, সাইডগুলো একটু পাতলা করে নিলে তাহলে খুব ভালো হয়, নাহলে সাইডগুলো তো ভারী ভারী হয়ে থাকে, মাঝখানে আলু থাকে, তখন আর খেতে ভালো লাগে না। তো আমি ভিতরে আলু কমই দিয়েছি, কারণ আমার হাজব্যান্ডের ডায়াবেটিস, তো ওনার তো আলু খাওয়া নিষেধ, আর জিনিসের প্রতি নিষেধ থাকে ওই জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে। যাদের ঘরে ডায়াবেটিস পেশেন্ট আছে তারা অবশ্যই জানেন যে মিষ্টির প্রতি, যে আলুর প্রতি যেটা নিষেধ আছে ওটার প্রতি আকর্ষণটা বেশি থাকে। তো বানাচ্ছি যেহেতু, ওনাকে তো আর না দিয়ে খাওয়া যাবে না, তাই না? তো সেই জন্য ভিতরে আলুটা একটু কম দিয়েছি। ছেলের জন্য আগে বেশি করে আলু দিয়েছি ভিতরে, আর আমাদের জন্য একটু কম দিয়েছি। আর আমার ডায়াবেটিস নেই, কিন্তু আমি অনেক মোটা হয়ে যাচ্ছি, সেই কারণে আর কি আলু কম দিয়েছি। সবগুলো পরোটা আমার বেলা হয়ে গেছে, এখন বাটার দিয়ে ভেজে নেব। এই তো উল্টে পাল্টে একটু ভেজে নেব। সবসময় তো তেল দিয়ে ভাজি, আজকে একটু বাটার দিয়ে ভাজলাম। মাঝে মাঝে একটু অন্যরকম করে করলে খেতে ভালো লাগে, মুখের স্বাদ পরিবর্তন হয়। একই রকম খেতে খেতে তো একঘেয়েমি চলে আসে, তাই আর কি আজকে একটু অন্যরকমভাবে ভাজলাম।
আমি আসলে কাউকে রান্না শেখাচ্ছি না, আমি আমার মতন করে তৈরি করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার রুটি ভাজা হয়ে গেছে, এখন ডিম পোস্ট করে নেব, কারণ খালি তো আর খাওয়া যাবে না, তাই ডিম করে নিলাম। এই তো আমার আলুর রুটি, খেতে কিন্তু খুব ভালো হয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো।